হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে অষ্টম শ্রেণী থেকে আমরা চ্যাপ্টার 4 আজকে করব। এটা হচ্ছে ভিডিও পার্ট নাম্বার 2। পার্ট 1 অলরেডি করেছি, সেটা যদি দেখতে চাও তাহলে তোমরা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিও ক্লাস 8-এর পেয়ে যাবে। দেখো পেজ নাম্বার আজকে 44 করব। 1.1 কী বলেছে দেখো, বলছে আমি আমার তৈরি আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য ও প্রস্থে বহুপদী বীজগাণিতিক রাশিমালা লিখি। ওকে, লিখলাম। তাহলে বহুপদী দেখো, আমরা কি জানি একের বেশি থাকলে, পার্ট 1-এ শিখেছিলাম, পার্ট 1 ভিডিওতে একের বেশি থাকলে সেটাকে কি বলা হয়? বহুপদী। তাহলে এটাও একটা বহুপদী সংখ্যামালা, এটাও একটা বহুপদী সংখ্যামালা, যার দৈর্ঘ্য দেওয়া আছে 3x² - 6 + 12 = মিটার, আর এখানে প্রস্থ দেওয়া আছে 12x + 5 মিটার। আর এখানে কি দেওয়া আছে দেখো, এটার ক্ষেত্রে দেওয়া আছে 9 - 8x³ + 2s², এটা দৈর্ঘ্য হচ্ছে এটা সেমিতে, আর এর প্রস্থ দেওয়া আছে s² + 12 + x, এটাও দেওয়া আছে সেমিতে। এবার কি বলেছে দেখো, বলছে উপরের আয়তক্ষেত্রাকার, এই যে আয়তক্ষেত্রাকার ছবিগুলো দেখতে পাচ্ছি, কার্ডগুলির দৈর্ঘ্য প্রস্থ x এর ঘাতের নিম্ন ক্রমে সাজিয়ে কার্ডের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে কার্ডের ক্ষেত্রফল নির্ণয় করব, কিন্তু নিম্ন ক্রমে, মানে বড় থেকে ছোট। যেমন দেখো x², তারপরে কিন্তু এটা কিন্তু সাজানো নেই, আমরা সাজিয়ে লিখব। চলো প্রথমটা এখানে যদি করে দেওয়া আছে 1.2, তাহলে চলো আমি আমার মতো করে আমরা করে নেব। ওকে, তাহলে একবারে কি লিখব, যেহেতু লাল রং, দেখো লাল রঙের আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখলাম যে লাল রঙের আয়তাকার কার্ডের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা জানি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, যেহেতু এটার একক কি মিটারে দেওয়া আছে, তাহলে আমরা লিখব বর্গ মিটার। ক্ষেত্রফল লিখতে গেলে আমাকে বর্গ কথাটা নিয়ে আসতে হবে, আর এখানে যেহেতু মিটারে দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখব মিটার। এবার দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্য বসাবো, দৈর্ঘ্য জায়গায় কত বসাবো? 3x² - x + 12। তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখব 3x² - x + 12। আর প্রস্থর জায়গায় আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে বসাবো, সেটা কত? সেটা হচ্ছে 12x + 5। তাহলে আমরা লিখব 12x + 5। ওকে, এখানে দূরে আমরা কথা লিখব বর্গ মিটার এককটা। এবার এটাকে আমরা ভেঙে ভেঙে গুণ করতে পারি, নতুবা ডাইরেক্ট গুণ করতে পারি। তোমরা যদি ডাইরেক্ট পারো তাহলে ডাইরেক্ট গুণ করবে, যেহেতু ভেঙে ভেঙে বইয়ে দেওয়া আছে তাহলে আমি বইয়ের নিয়মটাই করছি। দেখো 3s², প্রথমে লিখব 3s², এর সাথে আমি এটাকে আরেকবার লিখব, সেটা কত? 12x + 5। এর সাথে যেমন এটাকে লিখেছি সেমভাবে মাইনাস, দেখো মাইনাস নিলাম, x নিলাম, এর সাথে আবার এটাকে লিখব যে 12x + 5। তারপরে প্লাস কত? 12-এর সাথে আমি একে লিখব +12, তার সাথে লিখব 12x + 5। এখানে কোথাও আমরা লিখব বর্গ মিটার। ওকে, এবার দেখো, এবার যদি আমরা গুণটা করি তাহলে 12 সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে, 3 12 কত? 36। এখানে দুটো x, এখানে একটা x, তাহলে যোগ করলে কত হচ্ছে? পাওয়ারগুলো যোগ হয়, এর 2 আর এর কিছু নেই, মানে 1 ধরবো, 2 আর 1 3 হবে। তারপরে প্লাস 5-এর সাথে 3 গুণ করব, 3 5 15, আর x দুটোই আছে তাহলে x²। তারপরে দেখো মাইনাস 12-র সাথে x গুণ করলে, আর এখানেও x আছে, তাহলে সংখ্যা তো আমার 12ই থাকছে, সংখ্যাটা আগে লিখবো, আর x গুণ করলে পরে কি হচ্ছে আমার? x²। প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। এটা আমরা প্রত্যেকে জানি, 5-এর সাথে x গুণ করলে আগে সংখ্যা বসাবো, তারপরে x লিখবো। তারপরে 12-র সাথে যদি গুণ করি, দেখো 12 12 গুণ করলে 144 হয়, তোমরা গুণ করে দেখো, সঙ্গে একটা x বসাবো, প্লাস 5 12 কত? 60 সমান সমান। এবার যেহেতু নিম্ন ক্রমে, এখানে কি বলেছে? বলেছে x এর ঘাতে নিম্ন ক্রমে সাজিয়ে পাই, তাহলে সবচেয়ে বড় ঘাত কত আছে দেখি, এখানে 2, এখানে 2, এখানে 3, তাহলে আমরা এই বড়টা আগে লিখবো, মানে 36x³ আগে লিখব। তারপরে দেখো 12টা s², এখানে 15টা s², তাহলে 15টা থেকে 12টা বিয়োগ করবে, কেন?
এরও পাওয়ার এস স্কোয়ার আছে, এরও পাওয়ার এস স্কোয়ার আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, সংখ্যাটা থেকে সংখ্যাটা বিয়োগ করবো, চলটা যেহেতু সমান। 15 থেকে 12 বিয়োগ করলে পরে প্লাস হবে, কেন 15 যেহেতু বড়, 12, 13, 14, 15 অর্থাৎ 3, আর এখান থেকে আমি চলটা নিব এস স্কোয়ার। এই দুটো কমপ্লিট। এবার তারপরে ছোট এক্স স্কোয়ারের পরে ছোট কি এক্স আছে, মানে এক্সের পাওয়ার 1 আছে, তাহলে এখানে 44টা 144টা থেকে আমি 5টা বিয়োগ করব। দেখো এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে 144 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 4 যদি বিয়োগ করতাম তাহলে 40 হতো, তার থেকে আবার 1 বিয়োগ করে দিত তাহলে 39, তাহলে প্লাস হবে, যেহেতু 144 বড়, প্লাস হচ্ছে 1 3 9 সঙ্গে কি একটা এক্স, প্লাস আর কে পড়ে থাকলো, শুধু 60। দেখো আমরা ছোট থেকে বড় থেকে ছোটোর দিকে সাজালাম, প্রথমে এক্সের পাওয়ার কিউব, তারপরে এক্স স্কোয়ার, তারপরে 1, তারপরে ধ্রুবক সংখ্যা। ওকে, এইভাবেই সাজাতে বলেছি, এটাই আমাদের উত্তর। ওকে, এখানে এককটা আমি ছেড়ে দিয়েছি, এককটা তোমরা লিখবে বর্গ মিটার। ওকে, খুবই ইম্পর্টেন্ট একক, আমাদের এককটা কিন্তু সবসময় লিখতে হয়। যে কোনো অঙ্কর ক্ষেত্রে একক আমরা অবশ্যই লিখব, যেগুলোতে একক লেখার মতো সেগুলোতে একক কিন্তু লিখতেই হবে, যেমন এটাতে বর্গ মিটার, মিটার। ওকে, এই এককগুলো আমরা ছাড়ব না। এর পরের ছবিটা দেখো, যেটা আমাদের নীল কার্ডের ছবি, সেখানে আমরা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 9 মাইনাস 8x³ প্লাস 2s স্কোয়ার, এটা একটা বহুপদী সংখ্যামালা। আর এই দিকটা আমার আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 12 প্লাস এক্স হবে না, এটা মাইনাস এক্স হবে। ওকে, কেন পরবর্তীতে দেখো এরা মাইনাস লিখেছে। 1.3 নীল রঙের আয়তাকার কার্ডের ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা জানি, তার 9 মাইনাস 8³ প্লাস 2s স্কোয়ার, তার সাথে s স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12 আমরা কি করব, গুণ করব। ওকে, তাহলে আমি লিখেছি নীল রঙের আয়তাকার কার্ডের ক্ষেত্রফল, পাশে ছবিটা মোটামুটি দেখিয়েছি। তাহলে আমরা লিখব যে ক্ষেত্রফল, তার মানে দৈর্ঘ্য গুণন কি প্রস্থ, এত বর্গ, এটা সেমিতে আছে, তার মানে আমরা এককটাকে লিখব বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো, দৈর্ঘ্যের জায়গায় আমরা এটা বসাবো, সেটা কত, সেটা হচ্ছে 9 মাইনাস 8x³ 9 মাইনাস 8x³ প্লাস 2s স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, গুণ দেব না, এভাবে ব্র্যাকেট পাশাপাশি লিখলে গুণই বোঝায়, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12, এটাকে একটু সাজিয়ে লিখেছে। ওকে, এত বর্গ সেমি, এককটাকে ঠিকভাবে লিখতে হবে। সমান সমান, দেখো তোমরা ডাইরেক্ট 9 দিয়ে প্রত্যেকজনকে গুণ করতে পারো, আবার 8 দিয়ে গুণ করতে পারো, আবার 2x দিয়ে 2s স্কোয়ার দিয়ে গুণ করতে পারো। তাহলে আমি কি করব, ভেঙে ভেঙে দেখাচ্ছি। প্রথমে 9 এর সাথে আমি এদেরকে গুণ দেখাবো, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12, তারপরে কি আছে দেখো, মাইনাস নেব, কি নেব 8x³ নেওয়ার পর আবার এটা লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12, তারপরে কি আছে প্লাস 2x স্কোয়ার, তার সাথে আমরা ব্র্যাকেটে লিখব এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12। ওকে, এখানে এককটা কিন্তু আমার আছে বর্গ সেমি। আবার সমান সমান নেব, এবার 9 দিয়ে আমি কি করব, প্রত্যেককে গুণ করব, তাহলে কত, এটা হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 9 এর সাথে x গুণ করলে পরে 9x প্লাস 12 × 12 12 24 3 × 36, আচ্ছা 9 12 কত, 9 এর সাথে আমরা যদি 12 গুণ করি তাহলে 9 12, দেখো 9 দুগুণে 108 পাবো, 9 দুগুণে 18 8, হাতে থাকছে 1, 9 × 9 আর 1 10, এভাবে তোমরা ভেঙে ভেঙেও করতে পারো। মাইনাস, দেখো মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু একটু আমাদের কেয়ারফুল থাকতে হবে। তাহলে 8, এখানে 3টা এখানে 2টা, তাহলে কত হচ্ছে 8 এক্সের পাওয়ার 3 আর 2 যোগ করলে পরে 5, এই যে দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস 8x 3 আর এখানে একটা, মানে এক্সের পাওয়ার 4টা, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 12 × 12 8 12 কত, 8 12 হচ্ছে আমার 96,
ওকে, 8 বা এইভাবে করতে পারো 8 দুগুণে 16, 6 হাতের 1 আটক কাটারেকে 9, তার সাথে কি হবে আমার এক্স কিউব, তারপরে প্লাস এবার 2 দিয়ে গুণ করব, তাহলে 2 এখানে দুটো এক্স এখানে দুটো এক্স, তাহলে যোগ করলে পরে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে কত হবে 4 মাইনাস যেহেতু এটা প্লাস আছে তাহলে 2x কত হবে 2x এখানে দুটো এখানে একটা মানে এক্সের পাওয়ার 3 প্লাস 12 দুগুণে কত 24x স্কয়ার। ওকে, যেহেতু এর সাথে এক্স কোনো নেই সমান সমান আমরা কি করব যে প্রথমে সবচেয়ে পাওয়ার বড় কার দেখো 5, তাহলে একটাই 5 আছে এক্সের পাওয়ার, তাহলে সেটাকে আমরা লিখবো আগে টোটালটাকে, শুধু 8 নিয়ে আসবো তার সাথে সাইনটাও মানে -8x⁵, কারণ এর যে চিহ্ন সেটা কিন্তু মাইনাস নিয়ে আসবে। তারপরে 4, দেখো 4 কটা আছে এখানে 8টা, এখানে 4 দেখতে পাচ্ছি 8 আর 2 যোগ করলে পরে কত 10টা, তাহলে 10x⁴, তার মানে এটা হয়ে গেল আমার, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার কিউবগুলোকে দেখব, এখানে একটা কিউব আছে এখানে একটা কিউব আছে, তাহলে এখানে মাইনাস এখানেও মাইনাস, তাহলে 96 আর 2 যোগ করো, মাইনাস মাইনাস যেহেতু প্লাস 96 আর 2 যোগ করলে পরে 98, কিন্তু 96 যেহেতু বড় তার চিহ্নটা আমি নেব আর যোগ করে কত পাবো 98x⁴। এবার কাকে খুঁজবো দেখো 5 4 3, এবার 2কে খুঁজতে হবে, তাহলে 2 দেওয়া আছে কত এখানে 9টা স্কোয়ার, আর কোথায় আছে দেখো এখানে 4টা, তাহলে 9 10 11, 11টা আর 24টা যদি যোগ করি তাহলে 11 আর 24 যোগ করলে কত হচ্ছে আমার 33 সঙ্গে x²। এবার আমাকে এক্সগুলো খুঁজতে হবে, এক্স কোথায় আছে দেখো এখানে -9x, আর কোথাও কিন্তু এক্স নেই, তাহলে আমি শুধু -9xই পেলাম। এবার সংখ্যাগুলো খুঁজবো, সংখ্যা এখানে শুধু একটাই আছে সেটা কত 108, বাকি কিন্তু আর কোথাও সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে প্লাস আমার হচ্ছে 108। এবার টোটালটাকে আমি ব্র্যাকেটে লিখে বর্গ সেমি লিখতে পারি। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এইভাবে তোমরা ভেঙে ভেঙে গুণগুলো করতে পারো। তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট হলো। এবার আমরা হলুদ রঙের আয়তাকার কার্ডের ক্ষেত্রফল বের করব। পরেরটা দেখো, হলুদ কার্ডে কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে যে 7x - 18 -3x² + x³ মিটারে আছে, আর এখানে প্রস্থ দেখতে পাচ্ছি আমরা 5 - s²। তাহলে এটার আমরা সেমভাবে ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো 7x - 18 -3x² + x³ × 5 - s² এত বর্গমিটার। তাহলে আমরা ডাইরেক্ট কী করবো, এর ক্ষেত্রফলটা বের করে নেব, যেহেতু গুণ দেওয়াই আছে। আর এখানে আমি লিখেছি হলুদ রঙের আয়তাকার কার্ডের ক্ষেত্রফল কি, আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্য বসাবো, তাহলে সমান সমান 7x - 18 -3x² প্লাস কত x³ ইন্টু দিতে পারি 5 - s², 5 - s²। ওকে, তো এটাকে আমরা গুণ করে নিই, সমান সমান আমরা কি শিখেছি যে এর সাথে এই টোটালটাকে লিখব, নতুবা একসাথেই গুণ করব। চলো আমি প্রথমে 7x এর সাথে আমি দেখাচ্ছি 5 - s² লিখে একবার, তারপর -18 এর সাথে আমি আবার এটাকে লিখব 5 - s², আর একবার লিখব -3s² এর সাথে আমি লিখব 5 - s², আর একবার লিখব +x³ এর সাথে লিখব 5 - s²। এবার যদি আমরা গুণ করি সমান সমান নিয়ে দেখো 5 সাথে কত 35, আর এখানে x হবে, তার মানে কত দাঁড়াচ্ছে 35x, আর তারপরে মাইনাস সাথে সাথে গুণ করলে পরে 7, এখানে দুটো x এখানে একটা x, তাহলে কত 7x³ থাকছে। ওকে, এরপর আমরা কি করব, সেমভাবে -18 সাথে যদি 5 গুণ করি, দেখো 5 * 40 0, হাতে থাকলো 4, 5 × 5 5 × 4 9, তাহলে 5 × 18 কত 90, আবার মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে আমার প্লাস হয়ে যাবে,
ওকে, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে আমার প্লাস। এবার আমরা এক্স স্কোয়ারের সাথে গুণ করব, তাহলে কত হচ্ছে 18 এক্স স্কোয়ার, আবার মাইনাস 3 5 15, সঙ্গে আমার এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে এটা প্লাস, এখানে 3, এখানে দুটো এক্স স্কোয়ার, এখানে দুটো এক্স স্কোয়ার, তাহলে এক্সের পাওয়ার কত, যোগ করলে পরে পাওয়ারটা হয়ে যাচ্ছে 4, তারপরে প্লাস 5 এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস এক্সের পাওয়ার কত, 3টা, এখানে 2টা, কটা, তাহলে টোটাল 5টা। এবার আমরা কি বলছে, এক্সের ঘাতের নিম্ন ক্রমে সাজিয়ে পাই, মানে বড় থেকে ছোট হিসেবে যদি সাজাই, তাহলে দেখো মাইনাস এক্সের পাওয়ার 5 কিন্তু আমার প্রথমে আছে, তাহলে আমরা সবচেয়ে পাওয়ার দেখতে পাচ্ছি যে এক্সের পাওয়ার -5, ওকে, সেটা আমরা প্রথমে লিখব। তাহলে আমরা লিখব প্রথমে মাইনাস এক্সের পাওয়ার 5, এবার দেখব 4 আছে কি, হ্যাঁ এক জায়গায় আছে, দেখো সেটা কত, +3 এক্সের পাওয়ার 4, তাহলে +3 এক্সের পাওয়ার 4। এবার কিউবকে খুঁজতে হবে, এখানে 5টা এক্স কিউব, এখানে আছে 7টা এক্স কিউব, কিন্তু এটার সামনে আছে মাইনাস, ওটার সামনে ছিল প্লাস, তাহলে যেহেতু 7 বড় তার জন্য মাইনাস নেব, আর 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2 এক্স কিউব পাবো। এবার এক্স স্কোয়ারগুলোকে খুঁজে বের করব, তাহলে এখানে 15টা, এখানে 18টা, 18 থেকে 15টা যদি বিয়োগ করি তাহলে কটা পাবো আমরা, +3টা এস স্কোয়ার পাবো। কেন, যেহেতু 18 বড়, তাহলে আমি প্লাসটা নেব। এবার এক্স খুঁজবো, এখানে তো এক্স দেখতে পাচ্ছি না, এখানে আছে, সেটা কত, সেটা হচ্ছে 35 এক্স, একটাই আছে, তাহলে 35 সামনে কিছু নেই, তাহলে আমরা প্লাস ধরে নেব 35 এক্স, আর এখানে সংখ্যা শুধু আমি কি দেখতে পাচ্ছি, আমরা -90, তাহলে -90, ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা আগে লিখতে হবে এককটা, এটা হচ্ছে বর্গ, কিছু ছিল এটা মিটারে, ওকে, তাহলে টোটালটাই ছিল আমার বর্গ মিটার। আচ্ছা, এখানে এককটা লিখে নিই, চলো এককটা লিখে নিই, বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল বের করছি এগুলো প্রত্যেকটাই কিন্তু বর্গ মিটার হবে, ওকে, বর্গ মিটার। এবার দেখো পেজ নাম্বার 45, কি বলেছে, কোষে দেখি 4.1। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, আমরা টেবিল দেখতে পাচ্ছি, যেখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এটা, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তার গুণফল বের করতে হবে, আর গুণফলের মানটাও বের করতে হবে। সেখানে এক্স এর ভ্যালু দেখতে পাচ্ছি 1, বসিয়ে আমরা 42 পেয়েছি। তাহলে কি করে পেলাম, প্রথমটা যদিও করে দেওয়া আছে, তাহলে একবার আমরা নিজে থেকেই করব। তাহলে কিভাবে নাম্বারিং করব, 1-এর এ প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এটা দেওয়া আছে, দেখো x² - 3x + 5, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা হচ্ছে 5x + 9। এবার এদের কি করব, গুণফল। তাহলে আমরা লিখব সুতরাং গুণফল, তাহলে প্রথমে এটা লিখব x² - 3x + 5 গুণ করব তার সাথে কত, 5x + 9। ঠিক একই নিয়মে করো, প্রথমে x² এর সাথে 5x² এর সাথে আমরা এটাকে লিখতে পারি 5x + 9, বা নতুবা তোমরা ডাইরেক্ট করতে পারো, x² এর সাথে এটা গুণ করব, x² এর সাথে এটা গুণ করব। আচ্ছা, -3x, এটার সাথে এবার এটাকে গুণ করব একই রকমভাবে 5x + 9, মাঝে মাঝে কিন্তু আমি ডাইরেক্ট করব, ওকে। তাহলে তোমরা সেটাও দেখে নিবে একসাথে। 5 এর সাথে আমরা কত করব, 5x + 9 সমান সমান, দেখো এবার যদি গুণ করি তাহলে 5-এর সাথে x² তো গুণ হবে না, শুধু 5ই থাকবে সংখ্যাটা, চলটার সাথে চলটা গুণ হবে, যেমন এখানে একটা x, এখানে দুটো x, তাহলে টোটাল কটা x হলো, 3টা x, পাওয়ারে যাবে 3, প্লাস এটা কত দাঁড়াচ্ছে, 9x² - 3 5 15, এখানে একটা x, এখানে একটা x, তার মানে x² প্লাসে মাইনাসে আমরা জানি সেটা কি হয়, -3 লং কত, 27, সঙ্গে x প্লাস 5 5 কত, 25x প্লাস 5 লং 45, ওকে। আবার সমান সমান আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এটা কত দাঁড়াচ্ছে, সবচেয়ে পাওয়ার এখানে দেখতে পাচ্ছি 5, x এর পাওয়ার কিউব আছে, সে একাই আছে, আর x² আগে লিখব,
তাহলে এক্স স্কোয়ার দুই জায়গায় আছে, একটা +9 একটা -15। তাহলে 15 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? দেখো 9 6 15, তাহলে 6 পাবো, যেহেতু 15 বড় তার চিহ্নটা হবে -6x স্কোয়ার। এবার দেখো আমরা এক্সটাকে যোগ বিয়োগ করবো, এখানে প্লাস আছে এখানে -6 আছে, তাহলে 25 থেকে 27 বা 27 থেকে 25 বিয়োগ করো, তাহলে যেহেতু 27 বড় তাহলে -25 থেকে 27 বিয়োগ করলে পরে আমার কত আসবে? 2 সঙ্গে এক্স, আর সংখ্যা তো একটাই আছে, সেটা কত আমার 45। এটা হলো আমাদের গুণফল, এটা একটা উত্তর। এরপরে কি বলেছে যে এক্স যদি 1 বসিয়ে পাই, তাহলে যদি বলছে এক্স যদি 1 বসে তাহলে আমরা লিখব, এটা যদি আমরা একটা নাম্বারিং করি 1, তাহলে এইভাবে লিখব যে 1 নং এ x = 1 বসিয়ে পাই। তাহলে 1 নংটা আরেকবার টুকে নিই, সুতরাং 5x³ - 6x স্কোয়ার - 2x + 45। ওকে, এবার এখানে সমান সমান নিয়ে 5 x এর জায়গায় কত বসাবো? 1 এর পাওয়ার এখানে 3 হবে, -6 x এর জায়গায়, শুধু x এর জায়গায় 1 বসাবো, আর পাওয়ার 2 আছে 2 বসাবো, 2 x এর জায়গায় 1 গুণ দিয়ে বসাতে হবে, যোগ হচ্ছে 45। যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে আমরা 1 বসাবো। এরপরে দেখো কত হচ্ছে, এটা 5, 1কে 3 বার গুণ করলে সে কি হবে? 1ই হবে, চলো 1 লিখে দিই। 6, 1কে 2 বার গুণ করলে সেই 1ই হবে, আর 2 কত? 2 + 45 সমান সমান 5 5, 6 6, তারপরে 2 যোগ 45। এবার দেখো আগে যোগটা করে নিই, 45 আর 5 দুটোই যোগ আছে, তাহলে 45 5 যোগ করলে পরে কত? 50, আর মাইনাসগুলো আলাদা করে যোগ করি, কেন মাইনাস মাইনাসে প্লাস হয়, 6 আর 2 যোগ করলে পরে 8। চিহ্নটা কি বসাবো? যেহেতু 6-এর চিহ্ন, 6টা বড়, তাহলে মাইনাস বসাবো। 50 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে আমার? 50 থেকে 8 বিয়োগ করলে পরে 42। তাহলে এটা একটা আমার উত্তর। ওকে, 42 দেওয়া ছিল বইয়ে। চলো নেক্সট। এবার আমরা বি দাগেরটা করব। কি দেওয়া আছে দেখো, প্রথম বীজগণিতের সংখ্যামালা x² + 12 - 7y, আর দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা দেওয়া আছে 2x - y। তাহলে এর গুণফলটা আমাদের বের করতে হবে, আর তারপরে আমরা x এর জায়গায় -2 বসাবো, y এর জায়গায় 2 বসিয়ে তার একটা মান পাবো। তাহলে প্রথমে আমরা গুণফলটা করি এর। তাহলে লিখব যে গুণফল সমান সমান, তাহলে আমার প্রথমটা দেওয়া আছে x² + 12 - 7y, এর সাথে আমরা দ্বিতীয়টা গুণ করব, সেটা কত? 2x - y। তোমরা যদি পারো তাহলে একবারে ডাইরেক্ট করো, x এর সাথে 2x গুণ করে 2x³, তারপরে আমার x² y, কিন্তু আমি এটা ভেঙে ভেঙে করব। তাহলে x² এর সাথে আমি লিখবো একবার 2x - y, আবার প্লাস 12 এর সাথে আমি লিখব 2x - y, আর একবার লিখব -7y এর সাথে 2x - y। এবার x² দিয়ে গুণ করব, তাহলে 2, এখানে দুটো x, এখানে একটা x, তাহলে পাওয়ার হয়ে যাচ্ছে 2 আর 1 3, মাইনাস এটা কত হবে? x² তার সাথে y, প্লাস 12 দুগুণে কত? 24, x - 12y, মাইনাস 7 দুগুণে কত? 14xy। ওকে, এটা xy, x আগে লিখবো তারপরে y লিখবো, মাইনাস মাইনাসে কত? প্লাস 7y গুণ করলে পরে কত? y²। ওকে, তাহলে আমার কত আসলো? আমার একটু সাজিয়ে যদি লিখি, দেখো এখানে xy আছে, এখানে x আছে, ওকে, আর এখানে 12y আছে, ওকে, আর এখানে সাজানোর মতো কিছু নেই, তাহলে এটাই উত্তর আমার, যেহেতু x³ একটাই আছে, x² আছে, তারপরে x আছে, তারপরে -12y আছে, তারপরে xy, তারপরে প্লাস 7y², তাহলে এখানে সাজানোর মতো কিছু নেই, তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। ওকে, এবার x এর ভ্যালু কত বলেছে? x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু 2। তাহলে x এর জায়গায় আমরা -2 বসাবো, তাহলে লিখব সুতরাং x =
-2 ও y = 2 বসিয়ে পাই। তাহলে আরেকবার সমীকরণ 2কে নিই, 2x³ - x² y প্লাস 24x - 12y মাইনাস 14xy প্লাস 7y স্কোয়ার সমান সমান নিই 2 এক্সের জায়গায় বসাবো -2, তাহলে গুণ দিয়ে -2 যেহেতু, তাহলে ব্র্যাকেট নেব, তার উপরে আমরা কত বসাবো কিউব, মাইনাস এক্সের জায়গায় কত বসাবো -2, তার হোল স্কোয়ার করবো। দেখো এক্সের জায়গায় কিন্তু আমি -2 বসাচ্ছি, আর এখানে ওয়াইয়ের জায়গায় কত বসাবো, গুণ দিয়ে ওয়াইয়ের জায়গায় 2 বসাবো, প্লাস 24 এক্সের জায়গায় আমি ডাইরেক্ট -2 দিয়ে ব্র্যাকেট দিতে পারি, আবার 12 ওয়াইয়ের জায়গায় আমি কত বসাতে পারি, 2 বসাতে পারি, যেহেতু ওয়াইয়ের জায়গায় 2 বসাবো। তাহলে 14 এক্সের জায়গায় -2 ব্র্যাকেট নিব যখন মাইনাস বসাবো, আর ওয়াইয়ের জায়গায় যখন 2 বসাবো তাহলে ডাইরেক্ট বসিয়ে দেবো, কারণ সেটা তো মাইনাস দেওয়া নেই। আবার পরেরটা দেখো 7 + y², তাহলে প্লাস 7 ইন্টু, যেহেতু ওয়াই স্কোয়ার তাহলে ওয়াইয়ের জায়গায় 2 বসিয়ে তার ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করবো। এটা 2 থাকলো। দেখো মাইনাসকে যদি আমরা 3 বার গুণ করি, তাহলে প্রথমে দুটো মাইনাসে কী হয়ে যায়, প্লাসের সাথে আরেকটা মাইনাস গুণ করলে পরে সেটা মাইনাসই বেরোবে, তার মানে এখান থেকে আমার মাইনাস বেরোবে। মনে রাখবে এটা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সবসময় একটা মাইনাস বেরোয়, যদি জোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে এটা প্লাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে 2 কিউব মানে 3টা 2, দেখো 2 কিউব মানে 3টা 2 পরস্পর গুণ করতে হবে, তাহলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে মাইনাসটা আমি আগেই বের করে নিয়েছি। তারপরে দেখো এটা -2 স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে দুটো মাইনাস মানে প্লাস, 2 স্কোয়ার করলে পরে 4, তার সাথে আমি 2টা পরে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, 24 দুগুণে কত 48, 4 8 মাইনাস এখানে ওকে 12 দুগুণে কত 24, তারপরে দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, এটা প্লাস, 14 দুগুণে কত 28, আর ওকে 14 দুগুণে 28, তার সাথে আবার 2 গুণ করতে হবে, চলো আমি 2টা গুণ অবস্থায় রাখলাম। তারপরে প্লাস 7 গুণ 2 স্কোয়ার মানে সেটা কত 4, দুটো 2 গুণ হবে, মাইনাসে থাকবে 8 দুগুণে কত 16, 4 দুগুণে 8 মাইনাস 48 আছে থাক, এটা 24 আছে থাক, আগে গুণগুলো করে নিই, প্লাস 8 দুগুণে 16, 6 হাতের 1, 2 দুগুণে 4 একে 5 মানে 56, আর 4 সাদা কত আমার দাঁড়াচ্ছে 28। এবার আগে আমরা প্লাসেরগুলো করে নিই, মানে এখানে প্লাস দেখতে পাচ্ছি, এখানে প্লাস দেখতে পাচ্ছি, তাহলে 56 সাথে 28 যোগ করে নিই, আর তাহলে 8 9 10 11 12 13 14, 14 4 হাতের 1, 5 6 2 যোগ করলে পরে 8, তাহলে আমরা 84 পেলাম। এই দুটো যোগ করে আর মাইনাসগুলো আলাদা করে যোগ করে, তাহলে আমি প্রথমে 48 -48 -24 -16 আর কি -8, ওকে দেখো -24 -48 -16 -8 প্রত্যেকটাকে যোগ করে নিই, তাহলে কত দাঁড়াচ্ছে 6 আর 4 10, 10 8 18, 18 আর সাথে 8 যোগ করলে 18 19 20 21 22 23 24 25 26, 26-এর 6 হাতে থাকলো 2, 4 2 6 7, আর দেখো 4 আর 2 হচ্ছে 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, 7 আর 2 যোগ করলে 7 8 9, তাহলে এখান থেকে আমি সবচেয়ে বড় দেখতে পাচ্ছি কি 48, তার যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আমি 96 বসাবো। এবার 96 থেকে 84 বিয়োগ করবো, তাহলে 96 থেকে পরবর্তীতে -96 থেকে আমরা 84 বিয়োগ করব, কেন একটা মাইনাস একটা প্লাস, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2, আর 9 থেকে 8 বিয়োগ করলে পরে 1, যেহেতু 96 বড় তার চিহ্নটা আমরা মাইনাস নেব, তাহলে মাইনাস কত, মাইনাস হচ্ছে আমার 12, ওকে এটা হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? দেখে নাও অঙ্কটা, প্রথমে আমরা গুণফল বের করব, ওকে ডাইরেক্ট করতে পারো গুণটা, নতুবা তোমরা ভেঙে ভেঙে আমি যেভাবে করেছি সেভাবে তোমরা করতে পারো। গুণ করে নেওয়ার পর আমরা কি করব, সেখানে আমরা এক্সের জায়গায় -2 বসাবো, আর ওয়াইয়ের জায়গায় কত বসাবো 2 বসাবো, 2 বসিয়ে সেটাকে আমরা সলভ করব, সলভ করলে আমাদের সেখানে কত আসলো -12।
ঠিক একইভাবে আমরা সি দাগেরটা করব। কী দেওয়া আছে 8p³ মাইনাস 3p মাইনাস 2p স্কোয়ার, আর দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা দেওয়া আছে 2p স্কোয়ার মাইনাস 5। তাহলে আমরা যেহেতু গুণফলটা বের করছি তাহলে এখানে আমরা লিখে নিব যে গুণফল ইকুয়াল টু ব্র্যাকেট নিয়ে 8p³ মাইনাস 3p মাইনাস 2p স্কোয়ার গুণ তার সাথে আমরা কত করব 4p স্কোয়ার মাইনাস 5। ওকে, সমান সমান দেখো প্রথমে 8p³ এর সাথে আমরা কত বসাবো 4p স্কোয়ার মাইনাস 5, তারপরে মাইনাস 3p এর সাথে আবার এটা গুণ করব 4p স্কোয়ার মাইনাস 5, তারপরে মাইনাস 2p স্কোয়ার এর সাথে আমরা লিখব 4p স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 4 আসছে কত 32, পি তিনটা এখানে দুটা, তাহলে পির পাওয়ার কত 3 আর 2 যোগ করলে পরে 5, তারপরে মাইনাস 5 কত 40, সেটা কি দাঁড়াচ্ছে p³ মাইনাস 3 4 12, এখানে দুটো পি এখানে একটা পি, তাহলে টোটাল পি কটা 3টা, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 3 5 15, সাথে আমার একটাই পি থাকছে, তারপরে মাইনাস দেখো 4 দুগুণে কত 8, এখানে পি দুটো এখানে পি দুটো, তাহলে পি টোটাল কটা পাওয়ার হচ্ছে 4টা, মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে দাঁড়াচ্ছে 10, সঙ্গে আমার কি পি স্কোয়ার। ওকে, তাহলে দেখো 5 এখানে দুটো কিউব আছে, তাহলে আমরা এটাকে একটু সলভ করে নেব। তাহলে 32p5 একটাই আছে পির পাওয়ার 5, কিন্তু এখানে তার আগে একটা 4 পাচ্ছে, তাহলে আমরা বড় থেকে ছোট হিসেবে লিখব। তাহলে মাইনাস 8p⁴ একটাই আছে কিন্তু কিউব দুই জায়গায় আছে, তাহলে এখানে 40টা এখানে 12টা, দুটোরই সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করব, আর চিহ্নটা আমি কার বসাবো 40-এর মানে মাইনাস বসাবো। 40 10 50, সেটা 52 কত দাঁড়াচ্ছে p³। ওকে, এবার স্কোয়ার এখানে একটাই আছে, সেটা কত প্লাস 10p স্কোয়ার, আর পি আমাদের একটাই আছে, সেটা কত প্লাস 15p। ওকে, এটা ধরে নাও আমি যদি 1 নং দিই, বা এটাই আমাদের উত্তর ধরে নিলাম। এবার এখানে আমাদের কত বসাতে বলেছে দেখে নিই। বলছে পি জায়গায় -2 বসিয়ে পেলাম, তাহলে পির জায়গায় আমরা -2 বসিয়ে পাই, তাহলে লিখব পি ইকুয়াল টু -2 বসিয়ে পাই। এই জায়গাটায় পির জায়গায় -2 বসাবো, তাহলে আরেকবার সমীকরণটা টুকে নিই। 32p⁵ মাইনাস 8p⁴ মাইনাস 52p³ প্লাস 10p স্কোয়ার প্লাস 15p। ওকে, ইকুয়াল টু 32 পির জায়গায় আমরা -2 বসিয়ে পাওয়ার 5 আছে 5 করব, 8 পির জায়গায় কত বসাবো -2, তার পাওয়ার 4 আছে 4 লিখব, মাইনাস 52 পির জায়গায় আমরা -2 বসাবো, তার পাওয়ার কিউব বসাবো, প্লাস 10 পি স্কোয়ার, তাহলে -2 বসে তার স্কোয়ার করব, প্লাস 15, আর পির জায়গায় কত বসাবো -2। ওকে, যখনই মাইনাস থাকবে ব্র্যাকেট নিয়ে বসাতে হবে। তাহলে 32, আমি কি বলেছি এটা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেখান থেকে কি বেরোবে, সেখান থেকে মাইনাস বেরোবে। কেন 5টা মাইনাসে গুণ করো, দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়, আবার দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে একটা মাইনাস আমার থেকেই যাচ্ছে। 5 7 9 এর পাওয়ার যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস বেরোবে। 2কে 5 বার গুণ করো, 2কে 5 বার মানে 5 দুগুণে 10 না, 2কে 5 বার গুণ মানে এভাবে দেখো 2 এর পাওয়ার 5 মানে কটা 2, 1 2 3 4 5, তাহলে 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4, 4 4 কত 16, 16 দুগুণে কত 32, সূচকে শিখেছিলাম তাই তো। তাহলে এটা হচ্ছে আমার 32। ওকে, মাইনাস 8, দেখো এখানে জোড় সংখ্যা থাকলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে আর এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। 2 এর পাওয়ার 4 মানে কত, এই যে একটু আগে দেখলাম 2 এর পাওয়ার 4 যদি 4টা 2 এ কত হয় 16 হয়, তাহলে এখানে বসাবো আমরা 16, মাইনাস 52, যেহেতু মাইনাস আছে আর এর দেখো পাওয়ারটা কি আছে বিজোড় সংখ্যা, তাহলে একটা মাইনাস বেরোবে, 2 এর পাওয়ার 3 মানে সেটা কত 8 হবে, প্লাস
10 গুণন, যেহেতু পাওয়ার 2 আছে তাহলে 2 এর স্কোয়ার করলে কত 4, আর মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। প্লাসে মাইনাসে কত -15 দুগুণে আমার দাঁড়াচ্ছে 30 সমান সমান 32, আর 32 গুণ করলে কত হবে দেখো, প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস আসবে, আর 32 তাহলে এখানে আমরা গুণ করিনি, 32-এর সাথে 32 গুণ, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, ওকে 4 আর 6 6 12, 2 হাতের 1, 9 আর 1 10, তাহলে কত 1024, 1024। তারপরে মাইনাস 16কে 8 দিয়ে গুণ করলে 6 আসতে 48-এর 8, হাতে থাকলো 4, 8 8, 9 10 11 12, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 128। ওকে, তারপরে মাইনাসে মাইনাসে দাঁড়াচ্ছে আমার প্লাস, 8-এর সাথে যদি 52কে গুণ করি তাহলে 8 দুগুণে 16, 6 হাতের 1, 5 40 মানে 41, 416। তারপরে প্লাস 4 10কে কত 40, আর এখানে -30 তো আগেই বের করে রেখেছি, প্লাসগুলো আগে যোগ করে নিই, এটা প্লাস আছে এটা প্লাস আছে, তাহলে 416 সাথে 40 যোগ করে নিই, 416 এর সাথে আমি 40 যোগ করব, এটা 6, 4 রেখে কত 5, আর এখানে 4, তাহলে কত 456, তাহলে 456 এই দুটো যোগ করে, আর বাকি মাইনাসগুলো আলাদা করব, তাহলে -1024, -1024, তারপরে 100, 128, -128, আর এখানে কত আছে -30, সবগুলো মাইনাস যোগ করব, 8 4 12, 2 হাতের 1, 2 2 4, 4 3 7 আর 8, এখানে 1 নামলো, এখানে 1 নামলো, আর যেহেতু সবচেয়ে বড় 1024 তার চিহ্নটা বসাবো, তাহলে 1100 কত 82, -1182। এবার 1182 থেকে 456 বিয়োগ করে নিই, তাহলে -1182 থেকে আমরা বিয়োগ করব 456। ওকে, তাহলে এটাকে 12 ধরবো, 12 থেকে 6 বিয়োগ করলে পরে 6, এখানে হাতের 1 6 হয়ে যাবে, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, আবার হাতের হাতের 1 নিই, তাহলে 11 থেকে 4 বিয়োগ করলে পরে 4 থেকে 11 গুনবো, 4 5 6 7 8 9 10 11, তাহলে কত 7, তাহলে এখানে সবচেয়ে বড়কে 1182, তাহলে তার চিহ্নটা নেব মাইনাস, তাহলে সমান সমান -700 কত আমার 26 থাকলো। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? দেখে নাও। এই ক্ষেত্রে এই গুণটাকে অবশ্যই দেখবে, এই বিয়োগটাকে, বিয়োগ ফলটা, আর এর সাথে আমরা এই বিয়োগ ফলটা যে করলাম, যোগটা করলাম সেটা দেখব, 32-32-এর গুণটা দেখব। ওকে, তারপরে 2 এর পাওয়ার 5কে কীভাবে লেখা যায় সেটা দেখব, আর এখানে 1600 মানে 456 কী করে আসলো সেটা দেখব, বাকিগুলো দেখব না, এটা অন্য অঙ্ক। ওকে, চলো নেক্সট। ঠিক একইভাবে আমরা ডি দাগেরটা করব। কী দেওয়া আছে দেখো, 6a + 5b + 2, এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কী দেওয়া আছে, সেটা হচ্ছে a - b + 6, আর সেটা আমাদের গুণফল বের করব সর্বপ্রথম। তাহলে আমরা প্রথমে লিখব গুণফল ইকুয়াল টু, তাহলে আমরা ব্র্যাকেট নিয়ে 6a + 5b + 2 বসাবো, গুণ দিয়ে আমরা a - b + 6কে লিখব। ওকে, তাহলে সমান সমান 6a, এর সাথে আমরা গুণ করব কোনটা, a - b প্লাস হচ্ছে আমার 6, তারপর প্লাস 5b এর সাথে আমরা একবার লিখব a - b + 6, আবার প্লাস 2 এর সাথে আমরা লিখব a - b + 6কে ইকুয়াল নেব, 6-এর সাথে গুণ করব, তাহলে 6 এ গুণ করলে কটা এ, দুটো এ, মানে a স্কোয়ার
মাইনাস 6ab, 6ab, আচ্ছা এখানে 6ab, তারপরে প্লাস 6 6 কত 36 সঙ্গে আমার e প্লাস এটা কিভাবে লিখবে দেখো 5ab, সাজিয়ে একবারই লিখি, এটা আগে লিখিনি, তাহলে 5ab মাইনাস 5b গুণ করলে পরে কত b স্কোয়ার, 5b স্কোয়ার প্লাস 5 6 কত 30b, 30b প্লাস 2 এর সাথে গুণ করব, তাহলে 2a মাইনাস 2 এর সাথে b গুণ করলে পরে 2b প্লাস 6 এর সাথে 2 গুণ করলে পরে 6 দুগুণে 12, আবার ইকুয়াল নেব। এবার দেখব সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কোথায় আছে, হাইয়েস্ট পাওয়ার কিন্তু 2ই আছে, তাহলে 6a স্কোয়ার, তারপরে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে মাইনাস, আচ্ছা প্রথমেই এগুলো লিখি, ওকে 6a স্কোয়ার, তারপরে এখানে ab আছে, এখানে ab আছে, তাহলে 6টা ab থেকে 5টা ab বিয়োগ করলে একটা ab, যেহেতু 6 বড় 5-এর চাইতে, তাহলে আমি মাইনাস শুধু কি লিখব ab, তারপরে দেখো 36টা a আর এখানে 2টা a, তাহলে 36 আর 2টা a যোগ করলে পরে 36 37 38টা আমি কি পাচ্ছি a পাচ্ছি, যেহেতু 36 বড় তাহলে প্লাস নেব। আবার কি থাকলো আমার b, তাহলে মাইনাস 2b, আর এখানে b আছে কটা 30টা b, তাহলে 30টা b থেকে 2টা b যদি বিয়োগ করে দিই আমরা, তাহলে কটা b পাচ্ছি, যেহেতু 30 বড় তাহলে প্লাস আমরা পাচ্ছি 28টা b, ওকে না এটা 8 হবে, 28টা b হচ্ছে। এবার আমরা b স্কোয়ারগুলো লিখি, তাহলে মাইনাস 5b স্কোয়ার, ওকে আর কি পড়ে থাকলো একটা সংখ্যা প্লাস 12, ওকে এইভাবেই যে সাজাতে হবে তার কোনো মানে না, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে করবে, ওকে কিন্তু ঠিক আছে এটাই উত্তর। এবার কি বলেছে সেটা একটু দেখে নিই, বলেছি এর জায়গায় 0 বসাতে আর বির জায়গায় -1 বসাবো, তাহলে আমরা লিখব যে আবার, এভাবে লিখতে পারো যে আবার a ইকুয়াল টু 0 এবং b ইকুয়াল টু সেটা কত বলেছে -1 বসিয়ে পাই, কোথায় বসাবো এই সমীকরণটায়, তাহলে সমীকরণটা আরেকবার টুকে নিই, 6a স্কোয়ার মাইনাস ab প্লাস 38a প্লাস 28b মাইনাস 5b স্কোয়ার প্লাস 12 ইকুয়াল টু এর জায়গায় 0, তাহলে 6 ইন্টু এর জায়গায় আমি 0 লিখে তার স্কোয়ার আছে স্কোয়ার করে নিই, তারপর ab, তাহলে এর জায়গায় 0 আর বির জায়গায় কত -1, কি বলেছি মাইনাস বসালে ব্র্যাকেট নিয়ে বসাবো, প্লাস 38 এর জায়গায় কত বসাবো 0 প্লাস 28 বির জায়গায় -1 ব্র্যাকেট নিয়ে বসাবো, -5 বির জায়গায় কত বসাবো সেটা হচ্ছে -1 ব্র্যাকেট নিয়ে -1, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসাবো, প্লাস 12 ইকুয়াল টু, দেখো 6 এর সাথে 0 গুণ করলে পরে এটা 0ই হবে, 0 সাথে 1 গুণ করলে পরে এটাও 0 হবে, 38 এর সাথে 0 গুণ করলে পরে সেটাও 0 হবে, তাহলে আমি কোথায় পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছি 28, কেন 28কে 1 দিয়ে গুণ করলে 88 হবে, তারপরে দেখো মাইনাস 1-এর স্কোয়ার, প্রথমে আগে 5কে লিখে নিই, মাইনাসের স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়, আর 1-এর স্কোয়ার করলে পরে একই হবে, প্লাস কত 12, তাহলে জিরোগুলো তো আর লিখবো না, একবারে আমরা কত লিখবো -28, আর 5-এর সাথে 1 গুণ করলে পরে 5-কে 5 প্লাস 12, এবার কি করব আগে মাইনাসগুলো যোগ করে নিই, 28 সাথে 5 যোগ করে নিই, -28 -5, 8 5 13, 3 হাতের 1 2টা হয়ে যাবে 3, তাহলে মাইনাস কত 33, সেখান থেকে আমরা কত বিয়োগ করব প্লাস 12টা বিয়োগ করে নেব, তাহলে -33 থেকে আমরা প্লাস 12 করব, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2, তাহলে এখানে কার সাইনটা নেব যে বড় তার সাইন, তাহলে
33 যেহেতু বড় তার সাইনটা হচ্ছে -21, তাহলে এখানে লিখবো -21। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। এই দাগেরটা কি বলেছে যে পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কি কিউব কিউ কিউব পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এদের কি বের করবো আমরা? গুণফলটা বের করে নেব। তাহলে আমরা লিখব সুতরাং গুণফল ইকুয়াল টু পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউ এর স্কোয়ার প্লাস কিউ এর কিউব গুণ তার সাথে করবো আমরা পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কি করব কিউ এর স্কোয়ার গুণ করব, সমান সমান নেব। প্রথমে পি কিউব এর সাথে আমরা এই টোটালটা লিখব, তাহলে পি স্কোয়ার লিখব প্লাস পি কিউ লিখব প্লাস তার সাথে আমরা কি লিখব কিউ স্কোয়ার, তারপরে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার এর সাথে আমরা লিখব পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ এর স্কোয়ার, তারপরে আমরা লিখব কিউব কিউ কিউব এর সাথে আমরা আবার এটাকে লিখব পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারকে ইকুয়াল টু, এবার যদি গুণ করি দেখো এখানে 3টা পি এখানে 2টা পি, তাহলে টোটাল কটা পি হচ্ছে? যোগ করলে পাওয়ারগুলো 3 আর 2 যোগ করলে পরে 5 প্লাস এখানে একটা পি এখানে 3টা পি, তাহলে 3টা পি এখানে একটা পি, তাহলে 4টা পি আর সঙ্গে একটা কিন্তু আমার কিউ আছে, প্লাস পি কিউব আর সঙ্গে কি থাকবে আমার কিউ স্কোয়ার মাইনাস পি দুটা এখানে দুটা, তাহলে টোটাল 4টা আর কিউ আছে আমার কটা? 2টা, প্লাসে মাইনাসে মাইনাস এখানে 2টা পি এখানে একটা পি, তাহলে টোটাল পি হচ্ছে আমার 3টা, আর কিউ কটা? কিউও কত? 3টা, এখানে 2টা এখানে একটা, তাহলে কিউও থাকছে আমার 3টা, প্লাসে মাইনাসে মাইনাস পি হচ্ছে আমার 2টো কিন্তু কিউ হচ্ছে এখানে 2টা এখানে 2টা, তাহলে টোটাল 2 2 যোগ করলে পরে 4টা, প্লাস প্রথমে পিটা লিখবো, তাহলে পি থাকছে 2টো কিউ থাকছে আমার 3টা, আবার প্লাস পি একটা কিউ কটা? 3টা এখানে একটা 4টা, তাহলে পি একটা কিউ হচ্ছে আমার 4টা, প্লাস এখানে 3টা এখানে 2টা, তাহলে কিউ হচ্ছে টোটাল আমার 5টা। ওকে, আচ্ছা তাহলে সমীকরণটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পি পাওয়ার 5 তারপরে হচ্ছে p4 কিউ স্কোয়ার, ওকে p4 কিউ স্কোয়ার এর চাইতে কিন্তু এটা বড়, তাহলে এই লাইনটা সাজালো হবে। ওকে, বা আরেকটু আমরা সাজিয়েও লিখতে পারি, চলো একটু সাজিয়ে লিখে নিই। পি পাওয়ার 5 এর সাথে আমরা এটা লিখব মাইনাস পি পাওয়ার 4 কিউ স্কোয়ার, তারপরে আমরা এটা লিখি প্লাস পি পাওয়ার 4 সঙ্গে আছে কিউ, তারপরে আমরা লিখব মাইনাস পি কিউ কি কিউব প্লাস এবার এটা নিব পাওয়ার 4 পি কিউ পাওয়ার 4। ওকে, এটা না সাজালেও কিন্তু হবে, আমি জাস্ট একটু সাজিয়ে লিখছি। তাহলে কি পি কিউব কিউ স্কোয়ার প্লাস পি কিউব কিউ স্কোয়ার, আর এখানে কি আছে? এখানে আর আছে আমার পি স্কোয়ার কিউ কিউব, তাহলে লিখব প্লাস পি স্কোয়ার কিউ কিউব, আর একটা কি আছে এখানে মাইনাস আছে আমার পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে ওকে পি স্কোয়ার
কোথায় গেল, পি স্কোয়ার কিউ পাওয়ার 4, তাহলে মাইনাস পি স্কোয়ার কিউ পাওয়ার 4, আর সবার শেষে আমি লিখব কিউ এর পাওয়ার 5। ওকে, তাহলে উত্তর কি এটা দেখাতে হবে না, তোমরা কিন্তু এটাই দেখাবে উত্তর, আমি এটাকেই লিখলাম। ওকে, এটা যেহেতু তোমাদের বইয়ে সাজানো ছিল, তাহলে সেই অনুযায়ী এই লাইনটা আমি সাজালাম। ওকে, এটা সাজানোর প্রয়োজন নেই, এই লাইনটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা এখানেই উত্তর দেখাবে। ওকে, আচ্ছা, এবার পরে দেখো কি বলেছে যে পিউ এর জায়গায় পির জায়গায় 2 বসাতে বলেছে, আর কিউ এর জায়গায় -2 বসিয়ে তার উত্তরটা বের করতে বলেছে। তাহলে সুতরাং আমরা লিখব পি ইকুয়াল টু 2 এবং কিউ এর জায়গায় আমরা কত বসাবো, -2 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা আরেকবার উপরেরটাই টুকবো, নিচেটা আমার প্রয়োজন নেই। তাহলে পির পাওয়ার 5 দেখে দেখে টুকবো, প্লাস পি পাওয়ার 4 সঙ্গে একটা কিউ প্লাস পি কিউব কিউ স্কোয়ার মাইনাস পি এর পাওয়ার 4 সঙ্গে আছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউব, আমি এই লাইনটা টুকছি, সঙ্গে কিউ কিউব মাইনাস পি স্কোয়ার কিউ এর পাওয়ার 4, তারপরে কি আছে পি স্কোয়ার কিউ কিউব, তারপরে দেওয়া আছে পি কিউ এর পাওয়ার 4, তারপরে সবার শেষে আছে কিউ এর পাওয়ার 5। এবার ভ্যালুগুলো এই সমীকরণে বসিয়ে দেবো, সমান সমান নিয়ে পির জায়গায় বসাবো 2, ওকে, পির জায়গায় বসাবো 2 তার পাওয়ার 5 প্লাস পির জায়গায় 2 বসিয়ে তার পাওয়ার 4, আর কিউ এর জায়গায় -2 ব্র্যাকেট নিয়ে করব, প্লাস পি এর জায়গায় 2 বসাবো তার পাওয়ার 3, কিউ এর পাওয়ার -2 তার পাওয়ার 2, যখনই মাইনাস বসাবো ব্র্যাকেট নেব, মাইনাস পির জায়গায় 2 বসাবো তার পাওয়ার 4, কিউ এর জায়গায় -2 তার পাওয়ার হচ্ছে 2, মাইনাস পি এর জায়গায় হচ্ছে 2 তার কিউব, আর কিউ এর জায়গায় হচ্ছে -2 তার কিউব, তারপরে মাইনাস পি এর জায়গায় হচ্ছে 2 তার স্কোয়ার, আর কিউ এর জায়গায় হচ্ছে -2 তার পাওয়ার 4। ওকে, তারপরে প্লাস আরেকটা বসানো যাবে পি স্কোয়ার কি কিউব, তাহলে পির জায়গায় হচ্ছে 2 তার স্কোয়ার, কিউবের জায়গায় হচ্ছে -2 তার কিউব। আচ্ছা, তারপরে কোনটা করলাম, পি স্কোয়ার কি কিউব, আচ্ছা এটাই, চলো নিচে বসিয়ে দিই, প্লাস পি এর জায়গায় 2 আর কিউবের জায়গায় -4, -2 এর পাওয়ার 4। ওকে, একটু কারেক্ট করে নিই, আর এটা হচ্ছে -2 তার পাওয়ার হচ্ছে 5। 2 এর পাওয়ার 5 করলে মানে 5টা 2 গুণ করলে পরে আমাদের 32 হয়, এটা আমি অলরেডি করে দেখিয়েছি, তো আর করে দেখাচ্ছি না। ওকে, আচ্ছা, এরপরে দেখো এটা প্লাস 2 এর পাওয়ার 4 মানে কত, সেটা হচ্ছে 16, সঙ্গে -2 আছে থাক, পরবর্তী গুণ করব, প্লাস আগে পাওয়ারগুলো ভেঙে দিই, কিউব 2 এর পাওয়ার কিউব মানে 3টা 2, সেখানে আমরা 8 পাবো, আর -2 এর স্কোয়ার করলে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস, 2 এর স্কোয়ার করলে পরে 4, -2 এর পাওয়ার 4 মানে কত 16, আর -2 এর পাওয়ার 4 মানে কত 4, কেন মাইনাস মাইনাসে প্লাস হয়, দুটো 2 গুণ করলে পরে 4, আর 2 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 8, আর -2 এর পাওয়ার কিউব মানে হচ্ছে -8, কেন মাইনাস বেরোবে, যেহেতু এটা বিজোড় সংখ্যা। তারপরে হচ্ছে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার স্কোয়ার মানে 4, আর -2 এর পাওয়ার 4 মানে সেটা কত 16। ওকে, মাইনাসটা আর বেরোবে না, কেন যেটা জোড় সংখ্যা। তারপরে প্লাস 2 এর পাওয়ার 4 মানে 4, আর -2 এর কিউব মানে -8 হবে, কেন যেহেতু মাইনাস আছে আর সেটা বিজোড় সংখ্যা, তাহলে একটা মাইনাস বেরোবে, প্লাস 2 2 এর পাওয়ার 4 মানে মাইনাস হবে না, শুধু 16 হবে, রাইট, শুধু 16। ওকে, কেন এটা মাইনাসটা যেহেতু জোড় সংখ্যা আছে, প্লাস -2 এর পাওয়ার 5 মানে -32, এখান থেকে মাইনাস বেরোবে, কেন বিজোড় সংখ্যা থাকলে আমার মাইনাস বেরোয়, সমান সমান। আচ্ছা, 32, 16 দুগুণে প্লাসে মাইনাসে আগে মাইনাস করে নিই, 16 আর 2 গুণ করলে পরে 16 দুগুণে 32, প্লাস 4 আসছে কত, এটাও 32, মাইনাস 4 16, দেখো 4 6 24 4, ওকে 4 6 24 4, হাত থাকলো 2, 4 4, আর 2 যোগ করলে পরে 6, -64, মাইনাসে মাইনাসে প্লাস হবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 8 এটাও 64, মাইনাস 4 16 এটাও 64,
একটু আগে গুণ করলাম, এখানে যেমন 16কে 4 দিয়ে গুণ করেছি, এটাও 16 দিয়ে 4কে গুণ করলে পরে 64 হচ্ছে। প্লাসে মাইনাসে মাইনাস, 4 আসছে কত 32, তারপরে এখানে চলে আসবো প্লাস 16 দুগুণে 32 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 32। দেখো এবার খুব সহজেই কাটবো, -32 প্লাস 32 কেটে দিই, -64 প্লাস 64 কেটে দিই, -32 প্লাস 32 কেটে দিই, প্লাস 32 সাথে -32 কেটে দিই, তাহলে কত পড়ে থাকলো -64 পড়ে থাকলো। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, একটু আস্তে ধীরে সাস্তে করতে হবে এই ধরনের অঙ্ক, একটা গুণ বা মাইনাস প্লাসের ভুল হলে পরে পুরো অঙ্কটাই ভুলে যাবে। পেশেন্স রেখে করতে হবে তোমাদের। চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে, প্রথম বীজগণিতের সংখ্যামালা থেকে আমরা এফ নাম্বারটা করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর ঠিক নিচে আছে মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আর দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা থেকে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর গুণফলটা বের করব সর্বপ্রথম আমরা। তাহলে চলো আমরা প্রথমে লিখব যে গুণফল, গুণফল। ওকে, তাহলে এটার সাথে এটা কি করব গুণ করব। তাহলে আমি একবারে সমান সমান নিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এটাকে সুতরাং দিয়ে নিই, প্লাস কত জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, গুণ তার সাথে আমাকে গুণ করতে হচ্ছে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, তিনটাই কিন্তু প্লাস আছে। তাই ঠিক একই নিয়মে আমি এক্সের সাথে এই টোটালটাকে লিখতে পারি, বা নতুবা এক্স স্কোয়ারের সাথে এটাকে লিখবো। চল তাহলে এবার আমরা সমান সমান নিয়ে নিই, সমান সমান এক্স স্কোয়ার এর সাথে আমি লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই স্কোয়ার, এর সাথে আমরা সেম একই রকমভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে দেখাবো, প্লাস জেড স্কোয়ারের সাথে আমরা আবার এটা লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে মাইনাস এক্স ওয়াইয়ের সাথে মাইনাস এক্স ওয়াইয়ের সাথে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখাবো। এই দিকটা তো জায়গা নেই, তাহলে আমি নিচে চলে আসি, মাইনাস ওয়াই জেড এর সাথে আমরা লিখবো আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মাইনাস ওয়াই জেডের সাথে এবার লিখবো মাইনাস জেড এক্স, এর সাথে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে লিখবো। ওকে, তাহলে ইকুয়ালটাও আমার ঠিক এখানে চলে আসবে, কারণ এর সাথে এটা আছে অঙ্কটা। এবার এক্স দিয়ে যখন গুণ করবো তাহলে এখানে দুটো এক্স, এখানে দুটো, এখানে একটা, তাহলে কত হচ্ছে এক্সের পাওয়ার 3 প্লাস, প্রথমে আগে এক্স লিখবো এক্স স্কোয়ার ওয়াই, এটা তো গুণ হচ্ছে না, এখানেও গুণ হচ্ছে না, তাহলে পাশাপাশি লিখে রাখবো এক্স স্কোয়ার, জেডকে পাশাপাশি লিখে রাখবো প্লাস, এবার ওয়াই দিয়ে যখন গুণ করবো তাহলে এক্সটা আগে লিখবো এক্স ওয়াই স্কোয়ার, এটাও গুণ হচ্ছে না, কিন্তু এটা গুণ হচ্ছে, ওয়াই দুটো আর একটা, তাহলে ওয়াই কটা হচ্ছে 3টা, এটা গুণ হচ্ছে না, তাহলে একইভাবে রেখে দেবো, আগে ওয়াইটা লিখবো ওয়াই স্কোয়ার জেড। ওকে, এবার প্লাস জেড দিয়ে যখন গুণ করছে তাহলে এটা গুণ হচ্ছে না, এক্স জেড স্কোয়ার, এক্স আগে লিখবো তারপরে জেড স্কোয়ার, এটাও গুণ হচ্ছে না, তাহলে আমি ওয়াইটাকে আগে লিখবো তারপরে জেড স্কোয়ার, তারপরে প্লাস নেব, আর জেড দুটো আর একে জেডের পাওয়ার কত 3, তারপরে দেখো মাইনাস, আমি এখানে চলে আসলাম। ওকে, মাইনাস, এবার আমরা এক্স ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে দেখো দুটো এক্স একটা ওয়াই, তাহলে এক্সের পাওয়ার 2 একটা ওয়াই, তারপরে এটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো যে প্লাসে মাইনাসে মাইনাস এক্স একটা ওয়াই দুটা, তাহলে মাইনাস এক্স একটা ওয়াই হচ্ছে দুটো, আবার প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড, এখানে তো মিল নেই, তাহলে এক্স ওয়াই জেড, তারপরে এখানে চলে আসে আবার এক্স ওয়াই জেড, এটা তো মিল নেই, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড। ওকে, তারপরে প্লাস, না প্লাসে মাইনাসে মাইনাস সাইনটা দেখতে হবে, এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটার ক্ষেত্রেও কিন্তু না দুটো ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার জেড, তারপরে প্লাসে মাইনাসে আবার মাইনাস। ওকে, আচ্ছা দেখো এটার ক্ষেত্রে দুটো জেড আছে,
ওয়াইটা আগে লিখবো, তাহলে ওয়াই জেড দুটো বলে জেড স্কোয়ার জায়গা নেই, তো আমি এখান থেকে শুরু করি। মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাসে মাইনাসে মাইনাস কী লিখবো এক্স ওয়াই জেড, তিনটেই আলাদা আছে, এক্স ওয়াই জেড সাজিয়ে লিখছি, প্লাসে মাইনাসে আবার মাইনাস, এটার ক্ষেত্রে এক্স দুটো জেড বলে জেড স্কোয়ার, এক্স জেড স্কোয়ার। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা যখন সাজাবো তাহলে সমান সমান নিয়ে নিই। প্রথমে এক্সকে লিখি, এক্স কিউব আমাদের একটাই আছে, এভাবে ওয়াই কিউবকে খুঁজে বের করি, তাহলে প্লাস ওয়াই কিউব, আর একটা আমরা জেড কিউব পাবো, সেটাকে আমি পাশাপাশি লিখে রাখলাম প্লাস জেড কিউব। ওকে, এবার বাকিগুলো দেখি যে এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে, আর এক্স স্কোয়ার ওয়াই আর একটা মাইনাস যদি খুঁজি, এক্স স্কোয়ার ওয়াই এই যে দেখো এটা প্লাস এটা কি মাইনাস একই আছে, তাহলে এটাকে কেটে দিই। আর এক্স স্কোয়ার জেড খুঁজি, একটা প্লাস এক্স স্কোয়ার জেড, তাহলে মাইনাস এক্স স্কোয়ার জেড খুঁজতে হবে, মাইনাস এক্স স্কোয়ার জেড এই যে দেখো পেয়ে গেছি। এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এটা প্লাস, তাহলে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস খুঁজে পেয়েছি। আর কি থাকলো, আচ্ছা ওয়াই স্কোয়ার জেড আর একটা খুঁজতে হবে, ওয়াই স্কোয়ার জেড দেখো একটা মাইনাস একটা প্লাস। তারপরে এক্স জেড স্কোয়ার, দেখো এক্স জেড স্কোয়ার এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে কেটে গেল, ওয়াই জেড স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কি পড়ে আছে দেখো মাইনাস এক্স ওয়াই জেড, এখানেও মাইনাস এক্স ওয়াই জেড, আর এখানেও মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে কটা, তাহলে পাশাপাশি লিখি এক্স ওয়াই জেড একটা পেলাম, এখান থেকে একটা পেলাম এক্স ওয়াই জেড, আবার এখানে একটা পড়ে আছে এক্স ওয়াই জেড, টোটাল তিনটা পড়ে আছে। তাহলে পরবর্তীতে কী লিখবো দেখো নো চেঞ্জ, এটা এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব তিনটা আছে একই, তাহলে আমরা কী বসাবো এর নিচে এর সামনে কিছু নেই মানে 1 1 1, তাহলে কত হলো 1 2 3, তাহলে 3 নিলাম আর সঙ্গে এক্স ওয়াই জেড। ওকে, এটা আমাদের উত্তর। এবার এখানে আমাদের ভ্যালু বসাতে হবে, এক্সের জায়গায় 1 ওয়াইয়ের জায়গায় 0 জেডের জায়গায় -1, তাহলে এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু কি 0 আর জেডের জায়গায় বসাবো -1। ওকে, বসিয়ে পাই। তাহলে আবার সমীকরণটা টুকে নিই, সুতরাং দিয়ে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব -3xy জেড, এখানেই তো বসাবো ভ্যালুগুলো। তাহলে এক্সের জায়গায় 1 বসাবো তার কিউব, ওয়াইয়ের জায়গায় কত বসাবো 0 তার কিউব, জেডের জায়গায় -1, যখনই মাইনাস পাবো তখন ব্র্যাকেট দিয়ে লিখবো 3, এক্সের জায়গায় 1 ওয়াইয়ের জায়গায় 0 জেডের জায়গায় কত বসাবো -1। ওকে, ব্র্যাকেটে নিয়ে আচ্ছা ইকুয়াল টু 1-এর কিউব করলে সে 1ই হবে, 0-র কিউব করলে সে 0ই হবে। দেখো এখানে -1-এর কিউব, আমি কি বলেছি এটা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেখান থেকে একটা মাইনাস বেরোবে, মাইনাস কত 1-এর কিউব করলে 1ই হবে। এখানে 3 1 0 -1, তাহলে 0 আছে, 0-র সাথে এই সংখ্যাগুলো গুণ করলে পরে সেটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু শূন্যগুলো বাদ দিয়ে দিই, তাহলে কী পড়ে থাকলো 1 -1, তাহলে 1 -1 কেটে যাচ্ছে, এখানে একই সংখ্যা একটা প্লাস একটা মাইনাস, তাহলে 0। তাহলে এটার সঠিক উত্তর কী পেলাম, এটা আমরা 0 পেলাম। ওকে, দেখো তারপরে দেখো অঙ্কটা দেখে নেওয়ার পর আমাদের লাস্ট উত্তর কত আসলো, অ্যান্সার 0। এরপরে দেখো জি নাম্বারটা কি বলেছে আমি নিজে একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি, যে কোনো একটা দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা এখানে লিখব, তোমরা নিজেরা লিখবে। আর আমি নিজে অন্য একটি দ্বিপদী, না এটা ত্রিপদী মানে 3টা পদ থাকতে হবে, বীজগাণিতিক সংখ্যামালা লিখি, তারপরে এর গুণফল করতে হবে। তারপরে বলছে চলে বা চলগুলিতে যে কোনো অখণ্ড সংখ্যা বসিয়ে গুণফলের মান লিখতে হবে। তাহলে আমরা একের জি, তাহলে আমি একটা প্রথমে দ্বিপদী সংখ্যামালা ধরে নিচ্ছি, তাহলে আমি প্রথমে লিখব যে ধরি একটি দ্বিপদী সংখ্যামালা, একটি দ্বিপদী
বহুপদী সংখ্যামালা দুটো পদ থাকতে হবে। তাহলে আমি প্রথম ধরে নাও আমি এক্স স্কোয়ার নিলাম প্লাস এখানে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিই, ধরে নাও আমি 2 বসালাম। এটা কিন্তু আমার দ্বিপদী, কারণ দুটো পদ, এবং একটা ত্রিপদী ধরতে হবে যার 3টা পদ থাকবে, এবং একটি ত্রিপদী সংখ্যামালা যেখানে 3টা পদ থাকতে হবে। তাহলে আমরা যে কোনো 3টা পদ ধরে নাও, এটা এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারই থাক, এটা একটা পদ হয়ে গেল, প্লাস এটা আমি 3x ধরলাম, ওকে, আর এখানে ধরে নাও মাইনাস আমি 4 ধরলাম। তাহলে 1 2 3 যে কোনো সংখ্যা দিয়ে তোমাকে 3টা পদ বানাতে হবে। এবার এদের কি করব আমরা, গুণফল। তাহলে আমরা প্রথমে এর গুণফলটা বের করে নেব। তাহলে প্রথমে যে দ্বিপদী সংখ্যা ছিল সেটা আমি কি নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 2, এর সাথে গুণ করব আমরা ত্রিপদী সংখ্যামালাটা, সেটা কি ছিল আমার এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4। তোমরা কিন্তু তোমাদের মতো যে কোনো সংখ্যা নিয়ে করবে। তাহলে একই রকমভাবে এক্স স্কোয়ার, এর সাথে আমরা এটা একবার লিখব এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, আবার প্লাস 2, এর সাথে আমরা এটাকে লিখব যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, এক্স স্কোয়ার গুণ করলে পরে এক্সের পাওয়ার 4 হবে, প্লাস 3, এখানে একটা এক্স এখানে দুটো এক্স, তাহলে এক্সের পাওয়ার হচ্ছে 3 মাইনাস 4 কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, তারপরে প্লাস 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে কত 6, মানে 6x মাইনাস 4 দুগুণে কত 8, ইকুয়াল টু এখানে হাইয়েস্ট পাওয়ার দেখতে পাচ্ছি এক্সের পাওয়ার 4, তারপরে এক্সের পাওয়ার কিউব, আর এখানে ওকে এক্স স্কোয়ার আছে এখানে 4টা এখানে 2টা, তাহলে 4টা থেকে 2টা বিয়োগ করলে 2টা হবে, যেহেতু 4 বড় তাহলে মাইনাস হবে 2s স্কোয়ার, আর এখানে প্লাস 6x একটাই আছে, মাইনাস 8ও একটা আছে, তাহলে এটা আমাদের এই ক্ষেত্রে উত্তর। এবার বলছে যে কোনো চলে যে কোনো অখণ্ড সংখ্যা বসিয়ে গুণফলের মান নির্ণয় করতে পারি। তাহলে একটাই চল আছে, যেহেতু আমার এক্স চল এখানে, তাহলে এক্সের জায়গায় আমরা যে কোনো ধরুন -1 বা 1 বসিয়ে পাই। তো চলো আমি ধরি এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, ওকে, আমি চলের কি ধরলাম এক্স ইকুয়াল টু 1 ধরলাম। তাহলে আরেকবার আমি সমীকরণটা টুকে নেব, এক্সের পাওয়ার 4 প্লাস 3x কিউব মাইনাস 2s স্কোয়ার প্লাস 6x মাইনাস 8, এবার এখানে আমরা এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে এক্সের জায়গায় 1 বসলাম, তার পাওয়ার হচ্ছে 4 প্লাস 3 গুণ এক্সের জায়গায় 1 বসিয়ে তার পাওয়ার কিউব মাইনাস 2, এক্সের জায়গায় 1 বসিয়ে তার পাওয়ার স্কোয়ার প্লাস 6 ইন্টু 1, এক্সের জায়গায় 1 বসাচ্ছে মাইনাস 8। একের পাওয়ার 4 করলে সে একই হবে, এককে তুমি যতবারই গুণ করো না কেন, এখানে 3 হচ্ছে, একের পাওয়ার কিউব করলে এককে তুমি 3 বার গুণ করো 10 বার গুণ করো সে একই থাকে। এখানে যেমন দেখো একের স্কোয়ার বলতে সেটা 1ই বোঝায়, আর এখানে 6 6 মাইনাস 8, তাহলে এখানে 1 প্লাস 3 3 আরেকবার করে নিই, আর 2 2 প্লাস 6 বিয়োগ হচ্ছে 8। এবার আগে যোগগুলো করে নেব, এখানে 6 আছে এখানে 3 আছে এখানে 1 আছে, তাহলে 6 7, ওকে, বা 6 3 9 আর একে 10, আর এখানে -8 -2, তাহলে মাইনাস মাইনাসে কত হয়ে যায় প্লাস, মানে যোগ করতে বলেছে 8 আর 2 যোগ করলে পরে 10, দেখো কেটে গিয়ে কী হয়েছে আমার 0, তাহলে এটার উত্তর আমার দাঁড়াচ্ছে 0। ওকে, আজকে এটা আমাদের লাস্ট অঙ্ক। এরপরে আমরা পার্ট নাম্বার 3-তে বাকি অঙ্কগুলো করব।